নমস্কার বন্ধুরা, অর্পিতা ভিলেজপুর থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আরেকটা রান্না নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব কচু ডাঁটা। ডাঁটাগুলোকে আমি কেটে নিয়ে চলে এসেছি। ডাঁটাগুলো অনেক লম্বা আছে, সেই জন্য আমি মাঝে মাঝে কেটে নিচ্ছি। আর এই দেখুন, একদম পাতলা আঁশের মতো আছে, এটা ছাড়িয়ে নিচ্ছি। এটা রাখলে ভালো লাগবে না। সব ডাঁটাগুলো এইভাবেই ছাড়িয়ে নেব। পাতলা আঁশের মতোটা ছাড়ানো হয়ে গেছে। এবারে কেটে নেব ডাঁটাটা। কেটে নিচ্ছি। এরকম করে কেটে নেব। কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়ে আসছি। ডাঁটাগুলো ধুয়ে নিয়ে এসেছি। এবারে রান্না করে নেব। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে আমি কচুর ডাঁটাগুলোকে সেদ্ধ করে নেব। কচুর ডাঁটা দিয়ে দিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে দেব। নেড়ে নিচ্ছি। দিয়ে দেব নুন, আর হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। নুন আর হলুদটা দেওয়ার পরে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 3টা মতো আম পাতা। এই আম পাতা দেওয়ার কারণে অনেক সময় কচু শাক বা কচু ডাঁটায় গলা চুলকায়। এটা দেওয়ার কারণে আর গলা চুলকাবে না। কচু ডাঁটাগুলো ভালো করে সেদ্ধ করে নেব। কচু ডাঁটা সেদ্ধ হয়ে গেছে আর আম পাতার কাজ শেষ। আম পাতাটা তুলে দিচ্ছি। কচু ডাঁটাটা নামিয়ে জলটা ঝরিয়ে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো 5 ফোড়ন, একটা তেজপাতা দিয়ে দেবো। ঝালের জন্য এখানে আমি 3-4টা কাঁচা লঙ্কা নিয়েছি আর লঙ্কাটা চিড়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, সেদ্ধ করে রাখা কচু ডাঁটা দিয়ে দেব। কচু ডাঁটা বা কচু শাক বেশি মশলা দিয়ে রান্না করলে ভালো লাগে না, একটু ঝাল ঝাল করলে বেশি ভালো লাগে। এখানে আমি কোনো মশলা আর ব্যবহার করব না। সেদ্ধ হওয়ার সময় দিয়ে দিয়েছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, আর কিছু মশলা আমি এখানে ব্যবহার করব না। দিয়ে দেবো আর একটু নুন। নাড়াচাড়া করে নেব।
নুন দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। আর এই দেখুন একদম শুকিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো 1 চামচের মতো চিনি। চিনিটা মিশিয়ে নেব। এবারে আমি দিয়ে দেব 1 টুকরো পাতিলেবুর রস। রসটা নিগড়ে দিয়ে দিচ্ছি। পাতিলেবুর রসটা দেওয়ার পরে নাড়াচাড়া করে নিয়েছি। কচু ডাঁটা রান্না হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। নামিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।